আসসালামু আলাইকুম, আমি নুর ইসলাম। আপনাদের সাথে আছেন নুর ইসলাম নিটিং ব্লগসে। আপনারা দেখতে পাচ্ছেন স্কোপডিয়াস প্রোগ্রাম। আমি একটা নিউ ফাইল ওপেন করে নিই, এটা কেটে এখন নিউ ফাইল ওপেন করে নেব। নেক্সট ফিনিশড। আসতে একটু সময় লাগতেছে, তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আপনাদের ভিতরে কে কে নতুন আছেন, নতুন কাজ শিখতেছেন, অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর অনেক একটু পুরানো কে আছেন, সেও কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই যে ছবিটা আনছি, এই ছবিটা যে ডিজাইনটা আছে এটা ট্রান্সফারের মতন কিছুটা, এই ডিজাইনটাই করব, এই ডিজাইনটাই সাজাবো। মানে ছবিটা এনে শো করাইলাম আপনাদেরকে দেখার জন্য। ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা আমি নিডল করে নিচ্ছি। এটার ডিজাইনটা 5 নিডল করে আছে, 5 নিডলস। এখন আমার ওই একের থেকে কাছে কি, একের থেকে টিউব পর্যন্ত যে কাজগুলো আছে সেটা একবারে সব একই হয় আমার। আমি ফার্স্টে লক সাজিয়ে নিচ্ছি, তো লকের পরে যাইয়া ডিজাইনটা শুরু হবে। তা আপনারা দেখতে থাকুন, খেয়াল রাখবেন। 8 নাম্বার যারা নতুন আছেন, 8 নাম্বার হচ্ছে সামনের ক্যাম, 9 নাম্বার হচ্ছে পিছের ক্যাম, 10 নাম্বার হচ্ছে হলো ফুল নিট, 15 নাম্বার হচ্ছে সামনে ফ্ল্যাট, মানে সামনে নিডল এইটা ফেলাবে, 10 নাম্বার ফুল নিট। এটা খেয়াল রাখবেন, কলারের কাজ করলে তো এটাই কমন। আমাদের কলারের কাজে 10 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 15 নাম্বার এগুলো বেশি কাজে লাগে। তারপরে তো আমি চেষ্টা করব একবারে একটা প্রোগ্রাম একবারে ফুল ওকে করে দেখানোর জন্য। আমার যে কোনো প্রোগ্রাম দেখবেন একবারে একের থেকে ফুল ওকে প্রোগ্রাম দিয়ে কাপড় নামবে যে কোনো মেশিনে। আমি সবসময় সিঙ্গেল সিস্টেম মেশিন এর প্রোগ্রাম করি, যাতে যারা সিঙ্গেল মেশিন চালায়, সিঙ্গেল মেশিন এর প্রোগ্রাম করে, তাদের কোনো সমস্যা যেন না হয়। কারণ ডাবল অপশনের মেশিন হোক আর সিঙ্গেল হোক সমস্যা নাই, সব মেশিনে প্রোগ্রাম শো করবে। আবার অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনি রায়হান সফটওয়্যারের কাজ করেন? আমি বলি, না ভাই, রায়হান সফটওয়্যারের কাজ আমি পারি না বললেই চলে। রায়হান সফটওয়্যার এটা দেখতে কিছু সেম সেমই, অল্প কিছু কাজ আর কি অন্য জিনিস আছে। যদি আমি চেষ্টা করি ইনশাল্লাহ শিখতে পারবো, কিন্তু এখনো আমার ওইটা প্রয়োজন হইতেছে না, তাই আমি শিখতেছি না। সামনে ইনশাল্লাহ শিখে যাবো। আশা করি সবাই ভালো আছেন। আমি ফিটার বসাচ্ছি, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওরকম আর কিছু নাই ভিডিওতে, একটা লাইক এরকম কিছুই, আর কিছু না। লাইক ছাড়া তো আর কিছুই নেই। আর যারা নতুন কাজ শিখেন তারা অবশ্যই প্রোগ্রাম করার আগে প্রোগ্রাম নিজের কম্পিউটার ট্রাই করবেন, দেখে দেখে। প্রোগ্রাম গুলো হয়েছিল কপি সিস্টেম, মানে আপনি একটা কপি করবেন, কপিটা করলে আপনার কপি করে যদি কি করতে পারেন তাহলে আপনার ধারণা এসে পড়বো। আমি যে নিডলটা গন্তেছি এখানে, 10 নিডলের প্রোগ্রাম এটা, 5 নিডল করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালোভাবে অবস্থান করতে পারি। মধ্যে বাইরে অনেক কথা। মেট্রিক্স কপি করে নিচ্ছি।
আপনারা এরকম কপি করে নেবেন, কোনো সমস্যা নেই। আহ, এখন একটু কথা ওরকম ক্লিয়ার হয় না, কারণ একটু নয়েজ ক্লিয়ার করতে যে কথাগুলো একটু অন্যরকম শোনা যায়। সমস্যা নেই, আপনারা দেখলে অবশ্যই শিখতে পারবেন। আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করি আপনাদের জন্য। কাজ শিখলে কারো কমে না, অবশ্যই চেষ্টা করবেন কাজ শিখে রাখার। কাজে লাগুক আর না লাগুক সমস্যা নেই, এক সময় ঠিক কাজে লাগবে। আমি যে ডিজাইন গুলো সাজাচ্ছি এগুলো ছেড়ে নিয়ে আপনারা সাজাইবেন। তো আমি ফাঁকে কাজ করতেছি, একই কাজ যেহেতু আমি আবার ভিডিও টাইনা দিই না, কারণ টাইনা দিলে অনেক কিছু বুঝবেন না। আমার মাউসের দিক খেয়াল রাখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। কাজ দেখে দেখে শিখে হয়েছে খুব ভালো। তারপরে তো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাইবেন। আমি চাই আপনারা কাজ শিখেন। তারপরে ভবিষ্যতে আশা করি একটা প্ল্যান আছে আমার, একটা যেমন যারা নতুন কাজ শিখতেছে কিংবা কাজ করতেছে সব ভাই বেড়াদার নিয়ে এক সময় একটা গ্রুপ বানানোর চেষ্টা আছে। দেখি আগামীতে ইনশাল্লাহ একটা স্কুপিডিএস এর উপরে যারা কাজ করে তাদের নিয়ে একটা মানে একটা সবাই মিলে একটা গ্রুপ আর কি, যে যে জায়গায় কাজ করুক সবার সাথে সবার কথা সাক্ষাৎ পরামর্শ এগুলো নেওয়ার অপশন যেমন থাকে। আমার জন্য দোয়া করবেন, সমস্যা নাই। আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। এরপরে দেখে কত বছর কাজ করেন কলার সেকশনে, জ্যাকেট মেশিনে, কাফান মেশিনে, তারপর অটো মেশিন, মালা মেশিন, কিংসং মেশিন আছে, অনেক প্রধান মেশিন আছে। যে যে জায়গাতে যেই কলার সেকশনের মেশিনে যারা কাজ করেন কিংবা সোয়েটারে কাজ করেন অবশ্যই সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আমি চেষ্টা করব আপনাদের কিছু শেখানোর জন্য, আপনাদের কাছ থেকে কিছু নলেজ নেওয়ার জন্য। আসলে সবাই সবাইকে যদি সাহায্য করে তাহলে কোনোভাবেই কোনো কিছু ঠেকে না, আটকিয়ে থাকে না। সেটা যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে একটা পরামর্শের মাধ্যমে সমাধান হয়ে যায়। তা আমি ভিডিওটা একটু স্টপ করছিলাম আগে, এখন আবার চালু করছি। আমি একটু কাজ করতেছিলাম। তা আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ভিডিওটা ভালো করে ফলো করবেন, মাউসের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আসলে এখানে কাজ ছোটই, মানে নতুন যারা আছে তাদের জন্য এটা একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু আসলে এরকম কঠিন কিছু না, কঠিনের কোনো বিষয়ই না। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিও দেখতে থাকুন।
যেটা আমি ডেনসিটি সাজাচ্ছি। এক ভাই কমেন্ট করছে ইন্টারশিয়া মালের ভিতরে কিভাবে ডেনসিটি আলাদা করব। আসলে ডেনসিটি আলাদা করা একবারে সহজ। এই যে জায়গাতে ডেনসিটির গুরু মানে ফিটার টুল গুলা বাইরে বেরিয়ে করছে, মানে চেঞ্জ হয়েছে, ওই জায়গাটা ভাগ করে ডেনসিটির 7 নাম্বার গ্রুপে যে বসাই দিলে হইব। ওইটা আমি অন্য একটা ভিডিওতে দিমু। আর কয়েকটা ভাই কমেন্ট করছে কয়েকটা বিষয় নিয়ে, আশা করি আস্তে আস্তে সবাইকেই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব, ছোট ছোট করে ভিডিও করে। সর্বদা ইন্টারশিয়া মালের এখনো কোনো কিছু টাকের বিষয়ে এখনো কোনো কথা হয় নাই, কোনো ভিডিও দেওয়া হয় নাই। একবারে পুরা টাক কিভাবে বসার লাগে, কিভাবে কি করার লাগে, এটা আমি দিয়ে দিব না, সমস্যা না। ছোট করে একটা ভিডিও মানে 1-1.5 মিনিটের, ওটা বুঝিয়ে দিব না, কারণ ওটা তো প্রোগ্রাম ছাড়ছে যেহেতু 2 বার 3 কালার, 3 কালার 4 কালার 5 কালার, এটা সব একই সিস্টেমে যাইব। ম্যানুয়ালি গন্যা কাজ করার লাগে ফিটার। আমার এই প্রোগ্রামটা ওকে আছে, তারপরে আমি আরো কিছু জিনিস চেক করব, কারণ আমি এনে স্টেজে কাজ করছি, নিটভির স্টেজে কাজ করছে, যেহেতু এই কাজটা হয়তো এটার ভিতরে শো হবে না। তারপরে এটা আমি ভিডিও স্কিপ করে নেই, চাইলে এই জায়গাটা কাটতে দিতে পারতাম, যেহেতু এটা আমি আবার ব্যাগে নিয়ে নিব, জিনিসটা আগের মতন নর্মালি করে দেব, সমস্যা নেই। যেহেতু আমি ভিডিওর পরে ভয়েস দিই, কাজের সময় ভয়েস দেওয়ার কোনো অপশন নাই, তো এটা আমি আনছিলাম স্টেজে। আমি একটা জিনিস চেক করতেছি, আপনাদেরকেও দেখাই। জিনিসটা হচ্ছে যে এই জায়গার স্টেজ গুলো কিরকম ভাবে কাজ করে, এটা নিয়ে একটা ভিডিও করবো না, সমস্যা নাই। আর হবে নিটভিউর স্টেজে কাজ করলে এটা অটো স্টেপ, অটোমেটিক স্টেজ আছে, অটো স্টেজ, ওই জিনিসটা সিলেক্ট করে দেওয়ার লাগে। তাই আমি ওই জিনিসটাই খুঁজতেছি অনেকদিন পরে, দেখতেছি এটা আসলে কোন জায়গায়, আসলে কাজের ক্ষেত্রে অনেক খেয়াল থাকে না, অনেক সময় এটা লেখা দেখে বাইর করা লাগে। এই যে পাইছি অটো স্টেজ, ফার্স্ট ছিল, আসলে এগুলো খেয়াল থাকে না তো, তাই একটু খুঁজে বের করতে সময় লাগে। আমার যে অটো স্টেজটা আমি সাজাইতেছি, এই ভিতরের এই স্টেজ এই প্রোগ্রামের জন্য নাম, তারপরে আমি সাজাইছিলাম একটু জিনিস বোঝার জন্য, যে আসলে এই জিনিসটা কিভাবে সুন্দর হয়। তা আসলে এটাই জায়গায় দিলে সিএনটি করার পরে দেখি এটা সাইডটা আসমান রহমান হয়ে গেছে, তাই পরে আবার এটারে ধীরে ধীরে করে দেবো। তবে কাজের ক্ষেত্রে চেক করি আমি অনেক কিছুই। ভিডিও মজা দিয়ে দেখবেন। হ্যাঁ খাইলে, হ্যাঁ খাইছে, আর বাইর দিয়ে দিছে। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসলে এসব কাজ করে ধৈর্যের বিষয়।
আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। ভিডিওর মাউসের দিক খেয়াল রাখবেন। খেয়াল না রাখলে আপনি বুঝতে পারবেন না, কারণ আমার ভয়েসের সাথে অনেক কিছু মিল থাকবে না, কারণ আমি ভয়েস একটা ভিডিওতে অনেক বিষয়ে কথা বলে লাই, তাই মাউসের দিক খেয়াল রাখবেন। প্রয়োজনে সাউন্ড অফ করে আপনি শুধু মাউসের দিক খেয়াল রাখবেন, তাহলে শিখতে পারবেন। আর একটা ভিডিও আগে দেখবেন, দেখার পরে যে ট্রাই করবেন দ্বিতীয়বার, কারণ প্রথমবারই যদি ট্রাই করতে যান, কারণ আমি অনেক কিছু ভুল করব, অনেক কিছু সমাধান করব, তাহলে আপনার একুরেট হইব না, আপনার সময় আমার মতন ভুল করে আবার সমাধান করার লাগবে। ঠিক আছে? তাই কিভাবে সমাধান, একবারে এই যে একটা জিনিস করছি আমি, আসলে এটা হইব না, এটা একটা ভুল ফাংশন হয়েছে, জিনিসটা এইভাবে হইব না। তারপরে আমি এটা আবার ওই স্টেজ থেকে ডিলিট করে দিব। এই যে স্টেজে এটা আমি 0 0 করে দেব, কারণ এই জিনিসটা আমি একটা জিনিস চেক করার জন্য দিয়েছিলাম। আমি এটা মুছে দিতেছি। আপনারা একটা ভিডিও পুরোপুরি দেখার পরে যে পরের বার ট্রাই করবেন, না হলে আমি যে ভুলগুলো করবো, সমাধানও করবো, এটাও আপনার সেম সেম করা লাগবে। ভিডিও দেখলে অবশ্যই শিখতে পারবেন। ধৈর্য ধরে দেখলে একটা ভিডিও যে একটা নেই দেখা লাগবে এমন কোনো কথা নেই, অল্প অল্প করে দেখবেন, অল্প অল্প করে দেখলে অবশ্যই শিখতে পারবেন। আমি এখন যে সিএনটি করছি, এখন কিন্তু কোনো সমস্যা নাই। এরপরে সিমুলেশন করে দেখবো আমার ছবির সাথে প্রোগ্রাম ঠিক আছে কিনা। আমার ল্যাপটপটা একটু স্লো আছে, যেহেতু একটা দুর্বল ল্যাপটপ, বয়স হয়ে গেছে গা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট গুলা দেখি। কে কোন দেশ থেকে বলছেন তাও দেখছেন, ভিডিওতে কমেন্ট করেন। আমি এটা কালারটা চেঞ্জ করে দেখাই, নেভি কালারটা তো বোঝা যাচ্ছে না। আপনারা একটু স্কিপ করে নেন, ভিডিওটা একটু লং হয়ে গেছে। আপনাদের মন চাইলে স্কিপ করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা দেখতে পারেন। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়েছে ল্যাপটপ স্লোর কারণে, তারপরে আমি ফাঁকে ফাঁকে অন্য কাজ করে একটু ট্রাই করছি, তাই একটু বড় হয়ে গেছে। যাদের যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন, সমস্যা নেই, ভিডিও দেখতে পারেন। আরো ভিডিও আছে আমার, ওই ভিডিও গুলো দেখতে পারেন। তো ওনার ছবির সাথে আমার প্রোগ্রাম ঠিক আছে কিনা দেখি, আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ল্যাপটপটা একটু দুর্বল, বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।